দেবের হাতে এখন দেখতে পাচ্ছ দুটো পেয়ারা রয়েছে, দেখো শুধু। গাইস গুড মর্নিং, আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। আর এদিকে দেখতে পাচ্ছ ভাই সকালবেলা উঠে ব্রাশ করছে, আর পায়ে পায়ে গুলো হচ্ছে আমাদের মিনি বিড়াল। এটা লক্ষ্য করো, আমার ভাই এখানে এখন পড়তে বসেছে, এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তোমরা সবাই জানো। আর এদিকে দেখো তার পাশে আমার মাসির ছেলে দেব, দেখো ও ওখানে বসে গেম খেলছে। কোনো মানে আছে? একজনের পরীক্ষা, তাকে ডিস্টার্ব করছে শুধু শুধু। এই এটা গেম খেলার জায়গা? হ্যাঁ, হাসছিস আবার? ঠিকই বলেছেন। এদিকে দেখো কাকে এখন ওখানে রান্না করতে বসে গেছে, আলুর দম হবে আশা করি। ওখানে আলু কাটা হচ্ছে, আর এদিকে রিবু খেলা করছে, আর এদিকে রিবু আর এটা কে বসে আছে? এটা টিনা বসে আছে, দুজনে মিলে খেলছে। হাতে ওগুলোর কি রয়েছে দেখে, হাতে এটা তো ডিয়ার লটারি মনে হয় না? হ্যাঁ, ডিয়ার লটারি আর টিকিট রয়েছে, এখানে খেলছে। তো আর এদিকে দেখো এই জায়গাটা হচ্ছে গিয়ে, এখানে কাকিদের এই জায়গাটা বর্ষাতে এখানে জল উঠে যায়, যার কারণে এখানে মাটি ফেলা হচ্ছে। রাস্তায়, মেন রাস্তায় মাটিটা ফেলা হয়েছে, ওখান দিয়ে লোক দিয়ে এখানে বয়ে আনা হচ্ছে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি রাস্তায় গিয়ে। এই যে রোডটা রয়েছে, এটা আমাদের পাড়ার রাস্তা, এখানে মাটিটা ফেলা হয়েছে, এই দেখতে পাচ্ছ। তো এখান দিয়ে এই মাটিগুলো এইভাবে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গাইজ এই মুহূর্তে আমি আর দেব চলে এসেছি আমাদের পিয়ারা বাগানে। আর এখানে এটা দেখো, সাইডে আমাদের যে বাগানের সাইডে কলা গাছগুলি দেওয়া হয়েছে, আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর কাঁদি হয়েছে, দেখো দেখতে পাচ্ছ। এদিকে একটা রয়েছে, একটা দুটো, একটা তিনটে, কটা হয়েছে দেখি, একটা চারটে, ওই একটা পাঁচটা, পাঁচটা, ওই একটা হয়ে আছে পাঁচটা, এই একটাই রয়েছে ছটা, এই একটা সাতটা, আর এই একটা আটটা। এটা সবে পড়েছে। তো এখানে টোটাল আটটা কলার কাঁদি রয়েছে। গাইজ এখন আমি পেয়ারা বাগানে ঢুকবো, দেখি খাওয়ার মতো পেয়ারা আছে কি না। ওকে একটা তুলে দেবো, মাসির ছেলেকে দেবকে একটা তুলে দেবো, আর আমি একটা খাবো। চলো ভিতরে গিয়ে দেখি পাওয়া যায় কি না। একটা পেয়ারা পেয়ে গেছি, এখানে রয়েছে। এটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, এটা নিয়ে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেছে, এটা নিয়ে নিয়ে নিই। এনে ধর। খোল দেখি, খোল খোল। দেখতে পাচ্ছ দেবের হাতে চলে এসছে পেয়ারাটি। শুধু কালারটি দেখো, দারুণ খেতে লাগবে পেয়ারাটা। চলো এখন দুটো পেয়ারা নিয়ে নিয়েছি, চলো এখন খাওয়া যাক। দেবের হাতে এখন দেখতে পাচ্ছ দুটো পেয়ারা রয়েছে, দেখো শুধু। চলো আমার হাতে একটা চলে এসেছে পেয়ারা, খাওয়া যাক। দারুণ পেয়ারা। সত্যি গাছ থেকে এইভাবে পেয়ারা তুলে খেতে দারুণ লাগে, ব্যাপারটা জমে যায় পুরো। বিক্রমদার একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য বিক্রমদাকে নিয়ে চলে এসেছি একটা ক্লিনিকে, মানে প্রেশার মাপাই হচ্ছে। বিক্রমদা প্রেশারটা এখন চেক করবে। শরীরটা খারাপ লাগছে সকাল থেকেই বিক্রমদা। কত আছে? 95, 95, 95, 70। অনেকটাই লো। ও ঠিক হয়ে যাবে। গাইজ আমি আর বিক্রমদা ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে এসেছি, মানে
সত্যি মানে বাড়ির কাছে এরকম একটা জায়গা থাকবে আমি এটা আগেও ভাবিনি। তোমরা দেখো শুধু এই যে গাছগুলো রয়েছে এগুলো কী গাছ তোমরা কি কেউ বলতে পারবে? আর ওদিকে দেখতে পাচ্ছ আমাদের স্কুটি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, দিয়ে রাস্তা দিয়ে নেবে এখন আমরা একটু চলে যাব বাজার দিকে। ওখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ধান চাষ হয়েছে। গাইজ এটা দেখো, এই বাতার তো চষে দিয়েছে ট্র্যাক্টর, এটাতে হাল দিয়ে দিয়েছে, হয়তো এটাতেও চাষ শুরু করবে। আর এদিকে দেখো একদম সবুজ হয়ে গেছে চারিদিকটা, কেমন সত্যি গাইজ কি দারুণ লাগছে তাই না? আচ্ছা বিক্রম কেমন লাগছে তোমার? খুব ভালো, দারুণ জায়গা। কত বড় পুরো যে আবাদ হচ্ছে যে জায়গাটা, যেখানে জায়গাটা শুধু দেখুন কত বড়। ধান ক্ষেতটা শুধু দেখুন অনেকটাই বড়। এর ওপারেও আরও বড় আছে। এটা হচ্ছে বেনে বন বলে অ্যাকচুয়ালি। আগে এখানে শিয়াল, বাঘরোল, নানা ধরনের পশু থাকতো, সেগুলো এখন নেই। তবে বেশ বড়, খুব ফাঁকা জায়গা। গাইজ এই মুহূর্তে আমি মাঠে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ একটু কাজবাজ চলছে। এখানে আমি একটু কটা গাছ দানা পোঁতা বাকি ছিল, মানে বটবটির দানা আগে পোঁতা হয়েছিল, আর এই মাঝে কিছু কিছু গ্যাপ ছিল যেগুলোতে আমি বাড়ি থেকে নিয়ে চলে আসছি। বাড়ি থেকে যেগুলো আমি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি, দানা নিয়ে চলে এসেছি। এই দানাগুলো এখন মাঠে পোঁতা হবে। আমি এখন পুঁতছি, আর এটা দিয়ে প্রথম মাটিটাকে খুঁড়ে নিচ্ছি, তারপর দানাগুলোকে দিচ্ছি। এদিকে বিকালে সৌভিকের আজকে একটু ছুটি মতো আছে, আজকে ছুটি ছিল, যাই হোক আজকে কাজ নেই। সৌভিক আমার সাথে দেখা করতে চলে এসছে মাঠে। এখন একটু এখানে কাজ করব, করে তারপর আবার বাড়িতে চলে যাব। কিছু কাজ বাজ এখানে রয়েছে, সেই কাজগুলো পুরো একদম করে দিয়ে তারপর বাড়ি যেতে হবে। চলো কাজ করি, সেটা তোমরা দেখতে থাকো। এই দানা চলে এসছে, এখন এই দানা আমি এর মাটিতে দিয়ে দেবো, দিয়ে মাটি চাপা দিয়ে দেবো। গাইস কাজ কমপ্লিট করে এখানে একটু সবে বসেছি, একটু রেস্ট নিয়ে তারপর চলে যাবো বাড়িতে। আর ওদিকে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে, এখন প্রায় সন্ধে হয়ে এসছে। এবার আমাদের বাড়িতে চলে যেতে হবে, কেননা এখানে থাকাটা ঠিক নয়। ঠিক আছে চলো, আমাদের কাজ তো শেষ, এবার আমরা চলে যাব বাড়িতে। গাইস বিকালে মাঠে কাজ বাজ সেরে আমি এখন বাড়ি চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30। আর আমার ভাই দেখতে পাচ্ছ এখানে এখন চলে যাচ্ছে পড়তে, পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে। এই দেখো পিঠে ব্যাগ রয়েছে, এখন পড়তে চলে যাচ্ছে। আর এইদিকে দেখো মা এখানে গরম গরম লিকার চা করে নিয়েছে, আর পাশে বিস্কুটের কৌটো রেখে দিয়েছে, ওখান থেকে বিস্কুট নিচ্ছে একটা করে, আর চায় ভিজিয়ে খাচ্ছে। বাবা বিড়াল দেখাই দে। তুমি একে নিয়ে এসছো? কি অবস্থা দেখো গাছ, দেখো মায়ের সাথে চলে এসছে। এই কান্নার ঠেলায় তোর বাড়িতে জায়গা নেই? হ্যাঁ রে, কি অবস্থা দেখো, এই দেখ ঝুল কেটে যাচ্ছে। বাড়িতে জায়গা নেই তোর? হ্যাঁ দেখলো দেখ, ঠিক ঠিক ছোট বাড়ি যা। বাবা কোথায় বাবা ওই দেখো, ওই তো কোল থেকে লেবে যাচ্ছে। বিড়াল ধরবি তুই? কামড়ে নেবে, কামড়ে নেবে, ধরিস না, কামড়ে নেবে। এই কি করছে দেখো। আর বাবা ওর মাথার চোর টুপি তো বড়। হ্যাঁ হ্যাঁ রে, মাথার চেয়ে তো টুপি বড় তো। নাচো নাচো নাচো। বাবা রে কি হচ্ছে একবারে, বাবা যদি হাঁটতে পারত দেখতে হতো। কড়া হাঁড়িতে কি হচ্ছে মা? মুগের ডাল সিদ্ধ হচ্ছে। মুখের ডাল হচ্ছে? মুগের ডাল সিদ্ধ হচ্ছে, এটা সকালের খাবার। আলু রাখবি রাইস, এখানে মুগ ডাল সিদ্ধ হচ্ছে উনুনের জালে। আগুনটা খুব ভালো লাগছে, একটু কাছে বসি। শীতকালে উনুন ধারে বসতে খুবই ভালো লাগে, এই আগুনের যে তাপটা দারুণ লাগে। কি আলুর দম দেবো? হ্যাঁ আলুর দম দাও। তো দেখতে পাচ্ছ এদিকে আমার মা নিয়ে চলে এসেছে রাতের খাবার। এখানে চলে এসছে ফুলকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে একটা তরকারি করেছে। আলুর দম পাশে দেবো? আলুর দমও চলে এসছে, হ্যাঁ দিয়ে দাও না। দেখতে পাচ্ছ গাইস এদিকে আলুর দমও এসছে। আর ওদিকেও ভাই খেতে বসে গেছে, ও খাচ্ছে ওদিকে। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, টাটা বাই।